হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে, এরকম এটি যে স্ট্যাটাস ভিডিও বানাতে চাও, তো এক অ্যাপ্লিকেশন জরুরত পড়বে, আলাডো মৌসুম অ্যাপটি ডাউনলোড না করে থাকলে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় তো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে আলাডো মৌসুম অ্যাপসটা। চলো আলাডো মৌসুম অ্যাপসটা ক্লিক করবে, এখানে প্রজেক্টে ক্লিক করবে, এখানে সং বিট মার্ক আর সেক ইফেক্ট ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। সং বিট মার্কটা ক্লিক করবে। তো সং বিট মার্কটা ক্লিক করার সময় কিছুটা এই টাইপের লাগবে দেখতে, কিছুগুলো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। তো প্রথম দিয়ে দেখতে পাবে আমাদের একটা ইমেজ অ্যাড করানো হয়েছে। তো চলে আসবে ইমেজটার পরে যে আমাদের মার্কটা আছে, তখন মার্কটার কাছে রাখবে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তখন যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, ওর ফটোতে ক্লিক করবে, আর উপরে এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে ফিল কম্পিটিশন এটাতে ক্লিক করে দেবে। আবার এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দেবে। তো এরকম ভাবে সব ফটোগুলো অ্যাড করে নেবে লাস্ট তক। তো লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নেবে, সব ফটোগুলো লাস্ট তক। চলো আমিও লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নিয়েছি। সেকেন্ড একটা ক্লিক করবে, প্রথমে যে 1 নম্বর ফটোটা আছে, তো 1 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো এখানে এখানে যে ফটোগুলি আছে প্রথম দিকের, তো এখানে প্রথম দিকের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। আবার ত্রিচিহ্নতে ক্লিক করে ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখান থেকে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। আর এখানে যে বড় ফটোটা রয়েছে, তো বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করবে না, বাকি ছোট ছোট ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে। এখানে ডবল মার্ক দিয়ে আছে, তো ডবল মার্ক তক ইফেক্টটা পেস্ট করে দেবে। তো ডবল মার্ক তক ইফেক্টটা পেস্ট করে দেবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টটা ক্লিক করবে। फिर से এখানে যে 2 নম্বর যে ফটোটা আছে, তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। এখানে যে ডবল মার্কটাতে আমরা ইফেক্টটা পেস্ট করেছি, তারপরে যেখানে 7 সেকেন্ড যে ফটো গেলে আছে, তো এখানে 7 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো ফির সে এখান থেকে ফটো গেলে এখান থেকে ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো আগে দিকে এখানে 12 সেকেন্ডে একটা ডবল মার্ক দেওয়া আছে, তো এখানে ডবল মার্ক তক ইফেক্টটা পেস্ট করে দিবে, মানে পেস্ট করে করে চলে আসবে। 12 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টটা ক্লিক করবে। ফির সেখানে যে আমাদের 3 নম্বর যে ফটোটা আছে, তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্ট ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে 12 সেকেন্ডের যে এখানে ডবল মার্কের পরে 3টে ফটো আছে, তো 3টে ফটোতে এখানে ইফেক্টটা পেস্ট করে দিবে 12 সেকেন্ডের। তো ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে দিবে। এখানে 3টে ফটো আছে, 3টে ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, এখানে 4 নম্বর যে ফটোটা আছে, তো 4 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানের 13 সেকেন্ডের যে ফটো গেলে আছে, তো 13 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে থ্রি বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো ফির সে এখান থেকে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে প্রত্যেকটা ফটোতে আগে দিকে। এখানে ফির সে 18 সেকেন্ড একটা ডবল মার্ক দিয়ে আছে, তো 18 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, আর এখানে যে 5 নম্বর যে ফটোটা আছে, তো 5 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। এখানে যে 19 সেকেন্ডের যে ফটো গেলে আছে, তো এখানে 19 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে পেস্ট করে 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 চলে আসবে আগে দিকে। এখানে 24 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টটা ক্লিক করবে, এখানে যে তার
নম্বর যে ইফেক্টটা আছে 6 নম্বর, তো 6 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, ফির সে সাইড করে চলে আসবে আগে দিকে। এখানে যে আমাদের বড় বড় ফটোগুলো রয়েছে, তো ওখানে বড় ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে গেলে যতগুলো বড় বড় ফটো দেখতে পাবে, সেই বড় বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করে চলে আসবে আগে দিকে। তো প্রত্যেকটা ফটোতে ইফেক্টটা পেস্ট করে চলে আসবে, যখন এখানে বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করবে, তো এরকম যতগুলো বড় বড় ফটো দেখতে পাবে, সেই বড় বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করে চলে আসবে আগে দিকে। তো এখান থেকে ইফেক্টটা পেস্ট করে দেবে 22 সেকেন্ড তক। তো 22 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তো লাস্টে যে আমাদের ফটোটা আছে, তো লাস্টের ফটোতে ক্লিক করবে, ওখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো সাইড করে চলে আসবে লাস্ট দিকে। তো লাস্ট দিকে একটা ফটো আছে, তো লাস্টের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে, ফির সে চলে আসবে আগে দিকে। তো প্রথম দিকে চলে আসবে, তো প্রথম দিকে আমাদের ইমেজটা আছে, তো ইমেজতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ড ক্লিক করবে, এখানে স্টাইল গেলে ক্লিক করবে। তো এখানে যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তারপর ফটোতে ক্লিক করবে, আর উপরে প্লাস এখানে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছি আমাদের ফটো অ্যাড হয়ে গেছে। তো